আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলুন ঢুকে পড়ি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকের বাজারটা 47.5 পয়েন্ট মাইনাস। যদিও বাজারটা দেখতে খুব খারাপ লাগতেছে, কিন্তু এটাই হেলদি বাজার। বাজারে অনেকেরই এখন কম বেশি একটু লস হচ্ছে, কিন্তু এটা বাজারের অস্বাভাবিক কোনো কিছু না, স্বাভাবিক পতন। দেখেন, আমাদের বাজারটা আছে 5,739-এ। এই যে একটা পয়েন্ট 5,700, 5,700, 5,700 এবং 5,710, 5,700 এবং 5,710 থেকে এই কনসলিডেশন পয়েন্টটাতে আমার আশা করা যাচ্ছে যে এখান থেকে বাজারটা আগামীকালকে হয়তোবা প্রথমে পড়ে যাবে, পরে একটা হ্যামার ক্যান্ডেলের মাধ্যমে বাজারটা ঘুরে যেতে পারে, অথবা একটা ঊর্ধ্বমুখী ক্যান্ডেলের মাধ্যমে বাজারটা ঘুরে যেতে পারে। তবে আশা করা যাচ্ছে বাজারটা আগামীকালকে একটু মাইনাস হয়ে 5,710 বা 5,700 থেকে কনসলিডেশন করতে পারে। আমার মতামতের ভিত্তিতে আপনারা কোনো বাই সেল করবেন না, এটা সম্পূর্ণ আমার অবস্থান, আমি আপনাদেরকে জানাচ্ছি। আমার অবস্থান থেকে আমি মনে করছি আগামীকালকে বাজারটা হয়তোবা 5,700 থেকে 5,710-এ বা এরকম একটা পয়েন্টে 5-10 পয়েন্ট প্লাস মাইনাসে একটা কনসলিডেশন করে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করতে পারবে। তাহলেই আমাদের বাজারটা আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। বাজারে ভলিউম কমে গেলেও এটা বাজারের জন্য একটা স্বস্তি, কারণ বাজারে যারা সেলার আছে তারা সেল প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে, কিন্তু তারা সঠিকভাবে সেল প্রেশার ক্রিয়েট করতে পারছে না, কারণ বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাবধান অবস্থানে আছেন এবং তারা লসে কোনো শেয়ার বিক্রি করবেন না। আমি আবারও বলতেছি, সাধারণ বিনিয়োগকারীরা লসে কোনো শেয়ার বিক্রি করবেন না, বিধায়ী বাজারে সেল প্রেশার কম। তো আসুন দেখা যাক আমাদের বাজারের আরও কয়েকটি কোম্পানির কী অবস্থা, দেখে আসি। বাজারের আজকে টপ গেইনার উসমানী, এজিএলএসপি, সিরামিক, প্রাইম লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কেপিসিএল, প্রগ্রেস লাইফ, শ্যামপুর সুগার, মেঘনা প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং, ইউনাইটেড পাওয়ার গ্রুপ, ইবনে সিনা, কেএফএলএসপিসিএল, এপেক্স ওয়েভিং, গোল্ডেন জুবলি, সুমিত পাওয়ার, আইসিবি, বেক্সিমকো সুকুক। আজকে বন্ডটাও আজকে একটু আপ আছে ভালোই। তবে আজকে সেক্টর ওয়াইজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এবং ফার্মাতে, তৃতীয়তে রয়েছে আমাদের ফুড অ্যান্ড অ্যালাইড, এবং চতুর্থতে ফুয়েল, এবং যথাক্রমে পঞ্চমে রয়েছে টেক্সটাইল, ষষ্ঠতে ইঞ্জিনিয়ারিং। তো আজকের বাজারকে পজিটিভ রাখার পিছনে ইউনাইটেড পাওয়ার গ্রুপ, ডাচ বাংলা, স্কয়ার ফার্মা এবং সুমিত পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, এগুলোর অবদান ছিল বেশি, এবং নেগেটিভ রাখার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল ওয়ালটন, জিপি, রবি এবং ইসলামী ব্যাংক। যথারীতি এই চারটি বড় ব্যাংকই আজকে বাজারের পতন ঘটালো। আচ্ছা, কয়েকজনের রিকোয়েস্ট ছিল 2-3টা শেয়ারকে নিয়ে আলোচনা করার। যে প্রথমেই আছে হচ্ছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এটা অনেক দিন ধরে একটা ডাউন ট্রেন্ড সৃষ্টি করে রাখলেও কোম্পানিটা ডাউন ট্রেন্ড সৃষ্টি করে রাখলেও এটা বি ক্যাটাগরির কোম্পানি, কিন্তু এটা প্রোডাক্ট তৈরি করে সম্পূর্ণরূপে এ ক্যাটাগরির প্রোডাক্ট। আমি বোঝানোর সুবিধার্থে বলি, এইগুলো তাদের প্রোডাক্টগুলো মূলত আপার মিডল ক্লাস এবং আপার ক্লাসের মানুষজন বাংলাদেশে ভোগ করেন। তাছাড়া বাংলাদেশে এর প্রায় 1 লক্ষ এগ্রিকালচারাল কাঁচামালের সাপ্লায়ার আছে, এগ্রিকালচারাল প্রোডাক্টের সাপ্লায়ার আছে, যারা ডিরেক্টলি এই গোল্ডেন হারভেস্ট এগ্রোকে তাদের কাঁচামালটা সাপ্লাই করে। আর গোল্ডেন হারভেস্ট এগ্রোর বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই তার ফ্রোজেন নেটওয়ার্ক আছে, অর্থাৎ সে ফ্রোজেন ফুড সাপ্লাই করতে পারে, এবং এদের ফুড অনেকটাই প্রায় এক্সপোর্ট হয়, এবং বাংলাদেশেও এর প্রচুর পরিমাণে চাহিদা আছে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে গেলে অনেক দিক থেকে দেখলেই মনে হবে যে শেয়ারটা একদম ডাউন ট্রেন্ডে আছে। এটা একটু উপরে উঠলেই সবাই সেল করে আউট হয়ে যায়।
তবে এবার আজকের ক্যান্ডেল অনুযায়ী দেখেন বাজার কিন্তু আজকে উল্টোমুখী পতন হয়েছে প্রায় 47.5 পয়েন্ট। কিন্তু দেখেন আমাদের এই গোল্ডেন হারভেস্ট এর ক্যান্ডেলটা এসেছে একটা হ্যামার ক্যান্ডেল, ডে ক্যান্ডেলে একটা হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল থেকে আমরা এটাই বুঝতে পারি বাজারটা হয়তো আগামীকালকে এর ঘুরে দাঁড়াতে পারে। এটা সম্পূর্ণই আমার অবস্থান, আপনাদের কাউকে আমি বাই এবং সেল করতে বলছি না, এটা আমার অবস্থান। আগামীকালকে বাজারটা গোল্ডেন হারভেস্টের মূল্য, শেয়ার প্রাইসের মূল্য হয়তো বা ঘুরে দাঁড়াতে পারে, কারণ একটা হ্যামার ক্যান্ডেল চলে এসেছে। এই যে দেখেন এর আগেও এখানে হ্যামার ক্যান্ডেল এসেছে এবং এরপরে বাজারটা দুদিন ঊর্ধ্বমুখী ছিল এবং আমার মনে হচ্ছে এই শেয়ারটা এখন ঊর্ধ্বমুখী হতে পারে, কারণ অনেক দিন ধরেই ডাউন ট্রেন্ডে। আবার মান্থলি চার্টে দেখলে বোঝা যাবে যে এটা একদম হিস্ট্রিক্যাল লোতে আছে এর। তো এখান থেকে শেয়ারটা যদি কেউ অবস্থান করেন তাহলে হয়তোবা এটা 50 থেকে 60% প্রফিট উইদিন এ মান্থ করা যেতে পারে। এটা সম্পূর্ণই আমার অবস্থান, কাউকে আমি সিদ্ধান্ত দিচ্ছি না যে গোল্ডেন হারভেস্ট কিনেন বা বিক্রি করেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমাদের এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই শেয়ারটা নিয়ে সবাই খুব কম কথাই বলে। এই শেয়ারটা আমার অন্যতম প্রিয় শেয়ার, তবে আমি কাউকেই বলছি না যে এটা কিনা বা বেচা করেন। এই শেয়ারটা খুবই কম মূল্যের একটা শেয়ার এবং এর মার্কেট ক্যাপ খুবই কম। দেখেন এই শেয়ারটা এর প্রিভিয়াস সাপোর্টে আছে এখন, হয়তো বা শেয়ারটা আর 1-2 দিন এরকম থাকবে, বা মিউচুয়াল ফান্ডের যখন ভলিউম বাড়বে তখন হয়তো বা শেয়ারটা আপ ট্রেন্ডে চলে যেতে পারে, কারণ এর হিস্ট্রিক্যাল টপ কিন্তু অনেক। দেখেন শেয়ারটা কিছুদিন আগের টপই ছিল এর 8 টাকা, আর এর যদি ফ্লোর প্রাইসেও যদি আপনারা এটা সেল করতে পারেন এখন অবস্থান নিয়ে, প্রায় 30-40% প্রফিট হবে। যদিও এটা আমি কাউকে বলতেছি না যে আপনারা এটা কিনেন বা এটা বিক্রি করেন, এটা আমার অবস্থান আমি জানালাম। তবে আর কয়েকদিন আগামীকালকের বাজারটা অবজার্ভ করে এরপরে সব দিকে এন্ট্রি নেওয়া বা এক্সিট নেওয়া যেটাই করেন, কারণ আগামীকালকের বাজারটা আমাদের ডিপেন্ড করতেছে যে বাজারটা কোন দিকে যাবে। কারণ আমাদের বাজারের এখন সময় এসেছে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করার এবং উপর দিকে ঘুরে যাওয়ার, কারণ আমাদের বাজার এখন যথেষ্ট ভালো। এটা সম্পূর্ণরূপে ট্রেডিংয়ের কারণে। আমি আবারও বলি, আমাদের বাজারে প্রচুর ট্রেডার আছে। লং ইনভেস্টর বা সুইং ইনভেস্টরদের থেকে বেশি আমাদের বাজারে আছেন ট্রেডাররা তাদের অল্প প্রফিটগুলো বুক করতেছেন বিধায়ী এই ধরনের সেল প্রেশার আসতেছে। তবে আমার জানা মতে আমাদের বাজারটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে 5710 পয়েন্ট বা 5700 পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে। চার্টটা নিয়ে আরেকবার একটা বিশ্লেষণ দেই আপনাদেরকে। দেখেন এই যে আমাদের বাজারটা 5061 বা 5000 পয়েন্ট এরকম পয়েন্ট থেকে ঘুরে আবার 5600-তে চলে এসেছিল। এখান থেকে হাসিনা পতনের আগে ডাউন ট্রেন্ডে এসে 5200-তে ঠেকেছিল, কিন্তু হাসিনা পদত্যাগের পরেই 4 দিনে বাজার প্রায় 1000 পয়েন্ট 6200 পয়েন্টে চলে গিয়েছিল। তো এটা আমাদের বাজারের জন্য শুভ সূচনা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। এবং এরপরে যে প্রফিট টেকিং হয়েছে, প্রফিট টেকিং শেষ আমি বলতে যাচ্ছি, প্রফিট টেকিং শেষ। কিন্তু কিছু বিনিয়োগকারী আছেন, কিছু ট্রেডার আছেন যারা এখনও কিছু আইটেমে তারা ভালো প্রফিট করতে পারছেন এবং তারা সেগুলো সেল দিয়ে প্রফিট নিচ্ছেন বিধায়ী বাজারে সেল প্রেশার তৈরি হচ্ছে। আশা করা যাচ্ছে এই পয়েন্টে 5700 বা 5710 পয়েন্টে এসে বাজারটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে আমাদের সকলকেই আবার ঊর্ধ্বমুখী বাজার একটা গিফট দিবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই আমি আমার ভিডিও শেষ করছি। আশা করি আপনারা সকলেই আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।